দাও লেখো, মালুম নেই। ধরে লেখো। ভাই কথা কথা না বলি রেকর্ড চালু হয়ে গেছে, আমরা কথা না বলি। মিট করেন। মহিদুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবুল হাসান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তাকড়াতে জয়েন হতে পারি না, এত কাজ লেগে গেছে, পড়া পড়তে পারি না, আমি তাকড়া তো জয়েন হতে পারি না ভাই, দুঃখিত। জয়েন হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মাহিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহাবুদ্দিন ভাই ভালো কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দিয়ে টাকরা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কে? এটা জানি না, আমার গত মাসের ওই আপনার বেতনটা বাকি ছিল, আজকে দিয়ে দিব। হুজুর সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ আসর নামাজ পড়া দিয়ে দিব। আমাকেও তাকরার গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি গতকাল তাকরার করতে পারিনি, গ্রুপে সানোয়ার ঢুকতে ভাই আছেন? পারিনি। সানোয়ার ভাই আমার ভাই করে দেন ইনশাআল্লাহ। এগুলা পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এখন ক্লাস আসসালামু রেকর্ড হচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আসসালামু হুজুর আলাইকুম ওয়া আজকে রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর হুজুর ভালো মনে আছেন? মহিদুল ভাই, হুজুর আজকে আসসালামু আলাইকুম ছাত্র ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। যেহেতু রমজান মাসে অল্প সময়, আধা ঘন্টা মাত্র, এই জন্য আমরা সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি আমরা পড়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিতাব বের করতে থাকি সবাই। শফিক শিখি কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল আপনাদের মনে আছে? 16-17। 16-17। জি। আচ্ছা, পড়েন তাহলে একজন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্ক্রিন আসসালাম শেয়ারটা ওয়া করলে একটু ভালো রাহমাতুল্লাহ। হতো হুজুর। পড়ছি মোহাম্মদ মাহিদুল ইসলাম। নাজাসাত দূর করার উপায়। শরীরী নাজাসাত থেকে তাহারাত হাসিলের উপায় হলো ধুয়ে নাজাসাতের শরীর দূর করা। একবার ধোয়া দ্বারা দূর হোক কিংবা বেশিবার, নাজাসাতের শরীর দূর হওয়ার পর তার চিহ্ন তথা রং বা গন্ধ দূর করা কষ্টকর হলে তা দূর করা জরুরি নয়। শরীরী নাজাসাত মানে শুকিয়ে যাওয়ার পরও যার শরীর বিদ্যমান থাকে, যেমন রক্ত, বমি, পায়খানা। ভাই আপনি অশরীরী কত নম্বর পেজ পড়তেছেন ভাই? 16 পৃষ্ঠা। অশরীরী নাজাসাত থেকে তাহারাত হাসিল করার উপায় হলো নাজাসাত দূর হওয়ার প্রবল ধারণা হওয়া পর্যন্ত নতুন নতুন পানি দিয়ে ধুতে থাকা। তবে ফকিহগণ সহজতার জন্য প্রতিবার নতুন পানিতে 3 বার ধোয়ার কথা বলেছেন। চিপা সম্ভব জিনিসগুলোর ক্ষেত্রে প্রতিবার পানির ফোঁটা পড়া বন্ধ হওয়া পর্যন্ত টিপতে হবে। অশরীরী নাজাসাত মানে শুকিয়ে যাওয়ার পর যা শরীরে থাকে না, শুধু দাগ থাকে, যেমন পেশাব, মদ। নাজাসাত দূর হয় পানি দ্বারা এবং এমন তরল পদার্থ দ্বারা যার নাজাসাত দূর করার যোগ্যতা রয়েছে, যেমন সিরকা ও গোলাপ জল। তেল, মধু ও চর্বি দ্বারা নাজাসাত দূর হবে না।
কয়েকটি মাসআলা। 1, চামড়া, রাবার বা প্লাস্টিকের জুতায় লাগা শরীরী নাজাসাত পাক মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যাবে, নাজাসাত শুকনো হোক বা ভেজা। কিন্তু অশরীরী নাজাসাত মদ, পেশাব, ধোয়া ছাড়া পাক হয় না। 2, ছুরি, তলোয়ার, আয়না ও পালিশ করা পাত্র মুছে ফেললেই পাক হয়ে যায়। 3, মাটি শুকিয়ে গেলে এবং নাজাসাতের চিহ্ন দূর হয়ে গেলে তা নামাজের জন্য পাক হয়ে যায়, তায়াম্মুমের জন্য পাক হয় না। 4, মুর্দার পশুর চামড়া দাবাগাত দ্বারা পাক হয়ে যায়। দাবাগাত মানে ওষুধ দিয়ে রোদে শুকিয়ে বা মাটি মেখে চামড়াকে শোধন করা। 5, যে কোনো পশুর চামড়া শরীয়তি জবাই দ্বারা পাক হয়ে যায়। 6, মানুষের চামড়া দাবাগাত দ্বারা পাক হয়, তবে চিকিৎসায় বা অন্য কিছুতে তা ব্যবহার করা জায়েজ নয়, কেননা মানুষের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা মানুষের মর্যাদার পরিপন্থী। 7, মৃত্যুর পর রক্ত শরীরে মিশে যায় বলে শরীর নাপাক হয়ে যায়, সুতরাং শরীরের যেসব অংশে রক্তের প্রবেশ নেই তা নাপাক হয় না, যেমন চুল, পালং, শিং, হাড়, তবে তাতে চর্বি লেগে থাকলে চর্বির কারণে তা নাপাক হবে। মাশাআল্লাহ, এখান থেকে ছিল আজকে নতুন পড়া শুরু হবে 18 নম্বর পৃষ্ঠার উজুর বিধান থেকে। তাহলে এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা ঠিক করেছেন কিনা দেখি। শরীরী নাজাসাত এবং অশরীরী নাজাসাতের পরিচয় দাও। বলেন তো শরীরী নাজাসাত গুলো। শরীরে নাজাসাত হলো এমন জিনিস, রক্ত, এরপরে বমি, পায়খানা ইত্যাদি। আচ্ছা, অশরীরী নাজাসাত? আর অশরীরী নাজাসাত হলো পেশাব, মদ। মদ। হ্যাঁ। কাপড় ধুয়ে, এক কথায় তরল জাতীয়। হ্যাঁ, কাপড় ধুয়ে নাজাসাত দূর করার পর তাতে নাজাসাতের দাগ লেগে থাকলে তার কি হুকুম? তার হুকুম হলো, যদি এরকম হয় যে নাজাসাত ধোয়ার পরেও তার রং ধোয়া পরিষ্কার করা অসম্ভব, তাহলে ধোয়া জরুরি, মানে এই রংটা দূর করা জরুরি নয়। হ্যাঁ, কাপড়কে অশরীরী নাজাসাত থেকে পার উপায় বলো। অশরীরী তরল। কাপড়কে অশরীরী নাজাসাত থেকে পাক করার উপায় হলো কাপড়কে 1 থেকে 3 বার ধুতে করা। যথেষ্ট হলে একবারে ধুয়ে ফেলা, না হলে 3 বার ধুয়ে ফেলা। 3 বার ধুয়ে 3 বার চেপা। তারপরে 4 নম্বর, জুতা ও মোজা পাক করার উপায় কি কি? চামড়া, রাবার বা প্লাস্টিকের জুতায় লাগা শরীরী নাজাসাত পাক মাটিতে ঘষে মুছে ফেললে পাক হয়ে যাবে, নাজাসাত শুকনো হোক বা ভিজা হোক। কিন্তু অশরীরী নাজাসাত যেগুলো, যেমন মদ, পেশাব, এগুলো ধোয়া ছাড়া পাক হবে না। মাশাআল্লাহ। চীনামাটি, স্টিল এবং কাচের পাত্র পাক করার উপায় কি কি? এগুলো মুছে ফেললেই পাক হয়ে যায়। মুছে ফেলে। হ্যাঁ, মাশাআল্লাহ। কোন সূরাতে পশুর চামড়া দাবগত ছাড়াই পাক হবে? শরীয়তি জবাই দ্বারা চামড়া পাক হয়ে যাবে। মাশাআল্লাহ। শুকুরের চামড়া কি দাবাগত দ্বারা পাক হবে? না, এটা হবে না। শুকরের চামড়া দাবাগত দ্বারা পাক হবে না, কেননা শুকর সত্যগতভাবে নাপাক। নাজাসাত পড়া মাটির উপর নামাজ পড়া এবং সেই মাটি দ্বারা তায়াম্মুম করার হুকুম কি? নামাজ পড়া যাবে, কিন্তু সেই মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না। হ্যাঁ, মৃত পশুর সমস্ত শরীর নাপাক নয়, কথাটা ব্যাখ্যা করো। যেমন চুল, শরীরে রক্ত তাই শরীর নাপাক, কিন্তু যে সমস্ত অঙ্গে, যেমন চুল, এরপরে নখ, এগুলোতে রক্ত নাই, যার কারণে এগুলো নাপাক হবে না। তবে এতে যদি চর্বি লেগে থাকে তাহলে নাপাক হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। দাবাগত মানে? দাবাগত মানে প্রসেসিং, মানে ওই যে চামড়াকে যে প্রসেসিং করে না বিভিন্ন কেমিক্যাল দিয়ে, জি জি, এটাকে বলে দাবাগত। অজুর বিধান এতক্ষণ পর্যন্ত তাহলে আমরা
পাক পবিত্রতার বর্ণনা শেষ করলাম। এখন আসছে অজু করার বিধান, যেগুলো আমরা হামেশা প্রতিদিনই করি, সে মাসালাগুলো এখানে আলোচনা শুরু হবে। তাহলে প্রথমে হচ্ছে অজুর বিধান। অজু অর্থ পরিচ্ছন্নতা ও সৌন্দর্য। সবাই খেয়াল করে দিবে অল্প সময়। অজু অর্থ পরিচ্ছন্নতা ও সৌন্দর্য, এবং অজু অর্থ অজুর পানি। তারা জানেন অজু শব্দটার অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা বা সৌন্দর্য। হ্যাঁ, আর জি ওয়াও এর উপরে পেশ দেয়, ওয়াও দাদ ওয়াও হামজা, তাহলে ওয়াও এর উপরে পেশ মানে জম্মা, অর্থ হচ্ছে কি পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য। আর ওয়াও এর উপরে জবর ওয়াদু, অর্থ হচ্ছে কি অজুর পানি। করার পানি। হুম। শরীয়তের পরিভাষায় ওযু অর্থ পানি দ্বারা চেহারা, হাত ও পা ধোয়া এবং মাথা মাসে করা। তার পরিভাষায় বলা হয় অজু কি চেহারা, হাত হাত, পা ধোয়া। পা হাত পা এবং ধোয়া মাথা বা মাসে মাথা করাকে মাথায় করা। অজু বলে। অজুর 4 ফরজ। অজুর 4 ফরজ। একবার করে চেহারা ধোয়া, মানে একবার সমস্ত মুখমণ্ডল ধুতে হবে। 2 কোণই সহ 2 হাত ধোয়া, কোণই সহ 2 হাত ধোয়া, কোণই সহ, হ্যাঁ, একবার করে। 3 মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, এটা ফরজ। 4 গোড়ালি সহ 2 পা ধোয়া, অর্থাৎ টাকলু সহ। এই 4টা হলো অজুর ফরজ। যেমন আজকে অজুর ফরজের একটা কোরআন আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম, আছে না? জি হুজুর। এই আয়াতের মধ্যে বলছেন না, হ্যাঁ, তাহলে ইযা কুমতুম ইলা সলাতি, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও, অর্থাৎ নামাজের জন্য আসো, তখন তোমরা কি করো? ফাগসিলু ওজুহাকুম, তোমরা ধৌত করো তোমাদের চেহারা সমূহ। হ্যাঁ, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং ধাও তোমরা তোমাদের দুনো হাতকে কোনই পর্যন্ত। জি। ওয়ামসাহু, ওয়ামসাহু মানে কি করো? মাসেহ করো। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসেহ করো। জি। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তাই না? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কাব অর্থাৎ টাকনুগিরা, কাব মানে হচ্ছে টাকনুগিরা পর্যন্ত 2 পা ধুতে করো। এই হলো 4টা ওযুর ফরজ। এই যে এটা আবার এখানে দিছে তো, যে একটা টিকা আছে এখানে 1 নম্বর নিচে দেখেন, ফরদুল উযুই ওয়াসলুল ওয়াজহি, ওয়াসলুল ওয়াজহি মানে চেহারা ধুত করা। ওয়াল ইয়াদাইন মাআল মিরফাকাইন, 2 হাত ধুত করবে মিরফাকাইন অর্থাৎ কোণ পর্যন্ত। মাসিহু রুবিআত রাসি, আর মাথা মাসে করবে 4 ভাগের 1 ভাগ। জি। ওয়া গসলুর, হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা। ওয়া গসলুর রিজলাইনি, 2 পা ধুত করবে মাআল কাবাইন টাকনুগিরা সহ। ওয়া হাদ্দুল ওয়াজহি মান আ'লাল, হ্যাঁ, জাবাহাতি ইলা আসফালিল, জাবহাতি ইলা আসফালিল যাক, হ্যাঁ, আসফালিল যাকানি মিন শাহমা উজুনি ইলা শাহমাতি উজুনি। এখানে বলে কান মাসে কথা বলছেন। তারপর ওয়াহাদুল ওয়াজহি মানে চেহারার কতটুকু ধৌত করবে চেহারা। মান আ'লাল জাবহাতি ইলাল আসফালিল যাকানি, অর্থাৎ যাকানি মানে থুড়ি, হ্যাঁ, থুড়ির নিচ পর্যন্ত। হ্যাঁ, আমিন শাহমাতি উজুনি, এবং 2 কানের লতি থেকে, 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। ইলা শাহমাতিল উজনি, আরেক কানের লতি পর্যন্ত। আর এখানে প্রথমে বলল হাদ্দুল ওয়াজহি মানে চেহারার সীমানা হচ্ছে মান আ'লাল জাবহাতি কপালের চুল থেকে নিয়ে ইলা আসফালিল যাকানি থুড়ির নিচ পর্যন্ত। আমিন শাহমাতি, আর 1 কানের আমিন শাহমাতিল উজুনি 1 কানের লতি থেকে ইলা শাহমাতিল উজুন, 2য় কানের লতি পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে চেহারার পরিসীমা। তারপরে আসেন চেহারার সীমানা হলো মাথার, এটাই এখানে দিতে বলা হতো। তাই চেহারার সীমানা হলো মাথার চুল থেকে শুরু থেকে চিবুকের নিচ পর্যন্ত। চিবুক অর্থাৎ উজুন, যেটা বলো জাকান, হ্যাঁ, জাকান, জাকান অর্থাৎ চিবুক, তাহলে চিবুকের নিচ পর্যন্ত, এবং 1 কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত অজু করা হল,
অজুর সুন্নাত। অজুর সুন্নাত, তাহলে অজুর সুন্নাত কি কি এখানে বলা হবে? তাহলে চেহারা সীমানাটা পাওয়া গেল, তাই না? আরেকটা ইয়ে আছে, পরিমাপ আছে। আর পরিমাপটা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের সামনাসামনি দাঁড়াইলে চেহারা যতটুকু অংশ দেখতে পাই অতটুকু অংশ ধৌত করাই হচ্ছে ফরজ। বুঝতে পারছেন? এখানে যেটা বললো, কপালের চুল থেকে চিবুকের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আর একটা মাপ হচ্ছে যে একজন মানুষ আমনামনি অর্থাৎ সামনাসামনি দাঁড়ালে যতটুকু একজন ব্যক্তির চেহারা দেখতে পাই অতটুকু অঙ্গ ধৌত করাই হচ্ছে কি ফরজ। হ্যাঁ, তারপরে আসেন অজুর সুন্নাত। অজুর সুন্নাত হলো এক, অজুর শুরুতে নিয়াত করা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলা। প্রথমে নিয়াত করবে, তারপরে বিসমিল্লাহ বলবে। এই একটার মধ্যে দুটা আছে, কয়েকটা হচ্ছে অজুর সুন্নাত আমরা অনেকগুলো পড়েছি, এখানে একটা একটার সাথে ই করা আছে, তো অ্যাড করা আছে, এই জন্য একটু সংখ্যা তো কমতেও পারে। যেমন আপনাদের বেহেশতে জিও চলছে না, বেহেশতে জিওটা সম্ভবত অজুর সুন্নাত হবে 9টা। ওখানে একটা ভিতরে একটা ঢোকানো থাকে, যার কারণে সংখ্যাই কম, কিন্তু গণনার দিক দিয়ে প্রায় সবগুলোই কাছাকাছি এক সমান, হয়তো 2-4টা কম বেশি থাকে গণনার ক্ষেত্রে। 2 নাম্বার, প্রথমে কবজি পর্যন্ত 2 হাত ধোয়া, তারপরে ওজুর সাথে নিয়াত করলাম, বিসমিল্লাহ পড়লাম, 2 নাম্বার কবজি সব পর্যন্ত ধৌত করা। প্রত্যেকটা অঙ্গ 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক না পেলে আঙ্গুল ব্যবহার করা, মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাঁতগুলোকে ডলা দিবে, এটা একটা সুন্নাত। 4 নম্বর, 3 বার করে কুলি ও গড়গড়া করা। 3 বার কুলি করবে, সাথে গড়গড়া করবে, অর্থাৎ একটু বেশি করে পানি দিয়ে একটু আও করবে আর কি। 3 বার কুলি করে গড়গড়া করা, অর্থাৎ একবার পানি নিয়ে ওইটাই কুলি করা, ওইটাই গড়গড়া করা। তারপরে দেখেন 5 নম্বর, প্রতিবার নতুন পানি দিয়ে প্রতিটি অঙ্গ 3 বার করে ভালোভাবে ডলে ধোয়া। প্রতিবার নতুন পানি দিয়ে প্রতিটি অঙ্গ 3 বার করে ভালোভাবে ডলে ধোয়া। হ্যাঁ, এমন না হয় যে পানি ছেড়ে দিলাম ট্যাপ কল থেকে আর পানি পড়তেছে তো পড়তেছে, মনে করেন ইসরাফ, অর্থাৎ অপচয় চলছে পানির। আসলে এখন তো বর্তমান জামানায় যে পানির সিস্টেম গুলো বাড়াইছে, যে এত বেশি অপচয় হয় যে বলাই যায় না। মানে ওযু একটা হচ্ছে ইবাদত, যে ইবাদতটা আমরা নামাজের জন্য করে থাকি, আর ওযু ইবাদত, নামাজ ইবাদত। ইবাদত করতে এসে আমরা একটা গুনাহ করে ফেলি, যেটা হচ্ছে ইসরাফ। ওযু করার সময় এত পানি নষ্ট হয় যে এক পানি যদি ধরা যায়, একজন ব্যক্তির ওযু করার সময় যে পানিটা নষ্ট হয় পরে, এই পানিটা যদি একটা বালতিতে ধরা হয়, আর এই পানিটাই যদি ভাগ করে দেওয়া হয় 10 জন মানুষকে, যথেষ্ট ওযু করার জন্য যথেষ্ট হবে, কমবে না। তাহলে আমরা 9 জন ব্যক্তির পানি অপচয় করলাম, তাহলে আমরা এখানে ইবাদতে এসেও আমরা গুনার সাথে জড়িত হয়ে গেলাম। বুঝছেন? 9 জন ব্যক্তির পানি আমরা অপচয় করলাম, এখানেও আমাকে হিসাব দিতে হবে কিয়ামতে, যে আপনি 9 জন ব্যক্তির পানি নষ্ট করেছেন ওযু করতে এসে। তাহলে আমরা প্রতিদিন কতবার ওযু করি, কতবার পানি নষ্ট করি? এক ওয়াক্তে যদি 9 জনের ব্যক্তির পানি আমরা অপচয় করি, তাহলে 2 ওয়াক্তে 18, 3 ওয়াক্তে 45। তাহলে দেখেন 45 জনের ব্যক্তির পানি আমরা অপচয় করছি। এটা যদি আমরা এইভাবে হিসাব করি, তাহলে কত দিনে যদি 45 জন হয়, তাহলে সপ্তাহে কত হয়, মাসে কতজন হয়, বছরে কতজন হয়? তাহলে এই হিসাবটাই আমরা আল্লাহর কাছে দিতে পারবো বলেন, এভাবে যদি ধরা হয়? সেজন্য অবশ্যই আমরা পানি ব্যবহার করার সময়, ওযু করার সময় ট্যাপ কলে ছেড়ে দিয়ে এভাবে ওযু করার সময় আমরা খেয়াল করি, একটু আস্তে ছাড়বো। আবার চেহারা, হাত পা যখন ধোয়ার সময় যদি বন্ধ করার সময় বন্ধ করে দেবো, তাহলে পানিটা একটু কম পড়ে, অথবা অল্প করে ছাড়লে পারে অনেক সময় ওযু করা হয়ে যায়। এদিকে আমরা খেয়াল করে আমরা ওযু করবো ইনশাআল্লাহ, তাহলে পানি অপচয় হবে না। যেহেতু অপচয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেহেতু আয়াতে কারিমা নাযিল করেছেন, সেহেতু এর ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন আছে না? তাহলে এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলে উল্লেখ করেছে। এই জন্য আমরা সাবধান থাকবো অবশ্যই। যারা ইমাম সাহেবান আছেন, আমরা অবশ্যই মুসল্লিদেরকে কথা বোঝাইতে হবে। আচ্ছা, তারপরে আসি।
তাহলে মেশাও করা গেল। 3 বার কলি করে বড় বড় করা। 5 নম্বর 3 বার নতুন পানি নিয়ে প্রতিবার অঙ্গ 3 বার করে ভালোভাবে ডলে ধোয়া। 6 নম্বর একই পানিতে পুরো মাথা এবং দুই কানের ভেতর ও বাহির মাসে করা। একই পানিতে বলতে কি, যে পানির দ্বারা আমরা মাথা মাসে এই যে করার জন্য একবার হাত হাত ভিজাইছিলাম, ভিজিয়ে তারপরে হ্যাঁ ওই মাথায় ওই ভিজানো হাত দিয়ে প্রথমে মাথা মাসা করবে, তারপর তারপরে মাথা কান মাসে করার পরে এই শাহাদাত আঙ্গুল দ্বারা এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা করবে, কান কান মাসে মাসে করবে। শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতর এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা কানের বাহির দিকটা কি করে মাসে করবে। তারপরে 8 নম্বর প্রথম অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে দ্বিতীয় অঙ্গ ধোয়া। প্রথম অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে দ্বিতীয় অঙ্গ ধুত করা। অর্থাৎ এমন দেরি না করা যে এক অঙ্গ শুকায় গেল আর এক অঙ্গ ধুচ্ছে এই অবহেলা, এটা না, বরং তাড়াতাড়ি করে ধুত করা। 7 8 নম্বর নাম্বারটা মনে 9 বলা নম্বর হয়নি। 7 নম্বর ছুটে গেছে, নিচের দিক থেকে দাড়ি খিলল করা। নিচের দিক থেকে দাড়ি খিলল করবে, অর্থাৎ গলার আঙুল নিচে ভাগ ঢুকে দিয়ে থেকে আঙ্গুল দিয়ে খিলল করবে এবং হাত ও পায়ের আঙ্গুল খিলল করা। হাত পায়ের আঙ্গুল খিলল করা, ওইটাও একটা সুন্নাত। দাড়ি খিলল করা সুন্নাত, তাহলে পাওয়া গেল, তাই না? 9 নম্বর চেহারা, হাত, মাথা ও পা এই রক্ষা করা এবং ডান হাত ও ডান পা আগে ধোয়া। তাহলে চেহারা, হাত, মাথা ও পা এই তরতিব রক্ষা করা এবং ডান হাত ও ডান পা আগে ধোয়া। তাহলে ডান দিকের অঙ্গগুলো, অর্থাৎ ডান হাত আগে ধোবে, ডান পা আগে ধোবে, এভাবে আর কি। 10 নম্বর মাথার সামনে থেকে মাসে শুরু করা এবং ঘাড় মাসে করা। তাহলে মাথার সামনে দিক থেকে মাসে শুরু করবে, পরে হাতের উল্টা পিঠ দ্বারা গর্দন মাসে করবে, অর্থাৎ ঘাড়। হ্যাঁ, হুজুর সুন্নাত গেল তো 10টা এখানে, তাই না? আমরা হুজুর 10টা সুন্নাত মুখস্থ করে নেব সবাই, এগুলো পরীক্ষাতে আসতে পারে। হুজুর সুন্নাত গুলো কি করছে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল যে, হ্যাঁ বলেন। ঘাড় ঘাড় বলতে গেলে কতটুকু, কোন জায়গাটা, চুলের পুরো গোড়া ধরে না আর একটু নিচের দিকে, সেটাই নিচের দিকে নয়, শুধু ঘাড়ের উপরে হাতটা রাখবে বাস। চুলের নিচে, চুল যেখান থেকে শেষ, তারপরে যে গলার যে অংশটুকু আছে, এই অংশটুকুতে শুধু 2 হাতের উল্টা পিঠকে রেখে দিবে, বাস, টানা দরকার নাই নিচের দিকে। আচ্ছা, ওযুর মুস্তাহাব সমূহ। ওযুর মুস্তাহাব হলো, ওযুর সুন্নাত পেলাম, এর ওযুর মুস্তাহাব কি কি এখানে আলোচনা হবে। ওযুর মুস্তাহাব হলো 1 পাক জায়গায় কিবলামুখী হয়ে বসা। তাহলে কিবলার দিকে মুখ করা সম্ভব হলে কিবলার দিকে মুখ করে বসা মুস্তাহাব। কেউ যদি মুখ না করে গুনাহ হবে না, কারণ এগুলো মুস্তাহাব বিষয়, করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। 2 নম্বর উঁচু স্থানে বসা। এখন তো প্রায় মসজিদে সবগুলো উঁচু করে সিট করা আছে বসার জন্য, অসুবিধা নেই। অথবা বাড়িতেও উঁচু জায়গাতে বসে উজু করা, যাতে পানির ছিটা কাপড়ে ও শরীরে না লাগে, এরকম একটা স্থানে বসা। জি। 3 নম্বর অঙ্গ ধোয়া ও মাসে করার ক্ষেত্রে কারো সাহায্য না নেওয়া। তা অঙ্গ ধোয়া অর্থাৎ উজু করার সময় নিজের অঙ্গ নিজেই ধোবো, অন্য কারো সাহায্য নেব না। ও মাসে করার ক্ষেত্রেও কারো সাহায্য না নেওয়া, মানে দেখা গেল যে আপনি পানি ঢালছেন, একজন আপনার পা ডলছে, হাত ডলছে, অন্যজন, এরকম যাতে না হয়, মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেই ধোবো। 4 হচ্ছে কথা না বলে অজুর মাসনুন দোয়া পড়া। কথা বলা দরকার নেই উজু করতে করতে, বরং নিঃশব্দ ভাবে অথবা অজুর মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করা। কথা না বলে অজুর মাসনুন দোয়া পড়া। অজুর মাসনুন দোয়া আছে না, যে অজু করতে করতে বিশেষত আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, তারপরে আছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, এটা আমরা দোয়াটা পড়ব। না পারলে কথা বলবো না ইনশাআল্লাহ। 5 নম্বর প্রত্যেক অঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এখানে প্রত্যেক অঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও পড়া হচ্ছে কি মুস্তাহাব। যেমন হাত ধুইতেছে, হাত ধোয়া থেকে যখন মুখ ধুবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন।
হ্যাঁ, তারপরে মাথা মাসে করার সময়, পা মাসে ধৌত করার সময় বিসমিল্লাহ বললেন, এটা মুস্তাহাব। 6 নম্বর কুলি ও গড়গড়ার পানি ডান হাতে নিয়ে বাম হাতে নাক ঝাড়া। তাহলে কি বললো? কুলি ও গড়গড়ার পানি ডান হাতে নিয়ে বাম হাতে নাক ঝাড়া। তার প্রথমে কুলি করার সময় ডান হাতে পানি মুখে নিবে, গড়গড়া করার সময় ডান হাতে পানি নিবে, তারপরে বাম হাত দ্বারা কি নাক পরিষ্কার করবে। 7 নম্বর ওয়াক্ত হওয়ার আগে উজু করা। যেমন মনে করেন যে মাগরিবের সময় একটু ওয়াক্তর আগে আসা, এসব উজু করা, যাতে তাড়াহুড়া না হয়ে যায় এরকম। 8 নম্বর দাঁড়িয়ে কেবলামুখী হয়ে অজুর বেঁচে যাওয়া পানি থেকে পান করা এবং এই দোয়া পাঠ করা। 8 নম্বর হচ্ছে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে অজুর বেঁচে যাওয়া পানি। অনেক সময় এই যে আমরা যে কোনো মগে অথবা বাদনাতে আমরা যে পানি নিয়ে উজু করি, তো এটা যদি খাওয়ার পরিবেশ থাকে তাহলে এই পানিটা আমরা কি করবো? বেঁচে যাওয়া পানিটা দাঁড়িয়ে পান করে নেওয়া, এটা মুস্তাহাব। তাহলে এই দোয়াটা পড়া, তারপরে এই দোয়া পড়তে হবে এই ওযু শেষে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা ওয়া আশহাদু ওয়াহদাহু। দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটা আমরা পড়ব। জি, তারপরে দেখেন 4 ফরজ আদায় করলেই ওযু হয়ে যায়। 4 ফরজ আদায় করলেই ওযু হয়ে যায়। তবে ওযুর যাবতীয় সুন্নাত ও মুস্তাহাবের উপর যত্নের সঙ্গে আমল করা উচিত, যাতে ওযু পূর্ণাঙ্গ হয় এবং পূর্ণ সওয়াব হাসিল হয়। আচ্ছা, এটুকু শেষ করে দিই কয়েকটি মাসালাটা। ওযুর ওয়াঙ্গে যদি এমন কিছু থাকে যাতে পানি চামড়া পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে তা দূর করে নিচে পানি পৌঁছানো ওয়াজিব। বুঝতে পারছেন? আঠা লেগে থাকে, যেমন কারোর আটা হ্যাঁ, এরকম জায়গাতে যদি পানি না পৌঁছে তাহলে সেগুলোর মধ্যে অবশ্যই পানি পৌঁছাতে হবে, এটা ওয়াজিব। অন্যথায় ওযু হবে না। যেমনটা মম, আটা, এগুলো মনে করেন যে অনেক সময় যদি হাতে লেগে যায় ভিতরে পানি ঢুকতে পারে না। অনেক সময় যে যারা রঙের কাজ করে, অনেক সময় হাত পায়ে রং লেগে যায়, এগুলোর মধ্যে পানি ঢুকে না, তাই না? এই জন্য এগুলো খেয়াল করা। 2 নম্বর, লম্বা নখের নিচে পানি না পৌঁছলে ওযু হবে না। হ্যাঁ, অনেক সময় নখ বড় থাকে, ভিতরে যদি পানি না যায় বড় রাখে, তাহলে পরে কেউ ওযু হবে না। সুতরাং নখ বড় রাখা উচিত নয়। অনেকের এটা অভ্যাস, নখ বড় করে রাখে 2-1টা। 3 নম্বর, আংটি যদি এমন হয় যে না নাড়লে ভিতরে পানি পৌঁছে না, তাহলে নেড়ে ভিতরে পানি পৌঁছাতে হবে। আর যদি ঢিলা হয় তাহলে নাড়া মুস্তাহাব। তাহলে এখানে যেটা পাওয়া গেল, আংটি যদি টাইট হয়, শক্ত, হিলতেছে না, তাহলে এটা ভিতরে পানি পৌঁছানো জরুরি, পৌঁছাতেই হবে, না তো ওযু হবে না। আর যদি ঢিলা হয়, পানি পৌঁছে, তারপরে নাড়ানো মুস্তাহাব। নাম্বার 4, মাসেহের পর মাথা কামালে আবার মাসে করতে হবে না। কেউ উজু করার পর মাথা মাসে করেছে, তারপরে মনে করেন যে চুল কাটতে গেছে, দ্বিতীয়বার আবার তার মাথা মাসে করার দরকার নাই, ওইটাই ওযু থাকবে তার। তদ্রূপ ওযুর পর নখ মোচ কাটলে তা আবার ধুতে হবে না। উজু করার পর নখ কাটছে, উজু করার পর মোচ কাটেছে, তাহলে পরে এটা ধরো কি করতে হবে না, তাকে আর দ্বিতীয়বার উজু করতে হবে না। 5 নম্বর, চেহারায় জোরে পানি নিক্ষেপ করা মাকরুহ। চেহারায় জোরে পানি নিক্ষেপ করা মাকরুহ, কেননা তাতে পানির ছিটা নিজের এবং অন্যের গায়ে লাগতে পারে, এই জন্য মাকরুহ। বুঝতে পারছেন? 6 নম্বর, নদীর পারে উজু করলে ও প্রয়োজনের বেশি পানি খরচ করা মাকরুহ, আবার প্রয়োজনের কম খরচ করাও মাকরুহ। তাহলে প্রয়োজনের কম করা, প্রয়োজনের বেশি করা, এটা হচ্ছে মাকরুহ। এগুলো সাবধানে উজু করা, যেমন নদীর পাড়ে, পুকুরের পাড়ে উজু করার সময় যাতে পানি অপচয় না হয়, এই জন্য সাবধানে উজু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাসলাগুলো ভালোভাবে মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন। এই ওযু ভাঙার কারণগুলো দিয়ে দাও। আচ্ছা, এখানটাই থাক। হুজুর, একটা আমার প্রশ্ন ছিল হুজুর। যেমন বললেন যে মানে গড়গড়া করার সময় আর নাকে পানি দেওয়ার সময় মানে ডান হাতে দিয়ে
আর বাম হাত দিয়ে নাক ঝেড়ে পড়া। এখন যদি ডান হাতে কোনো সমস্যা হয়ে থাকে, আমি ডান হাত দিয়ে করতে পারবো না, তার জন্য কি করে নিও? হ্যাঁ, এত মাজুর ইংলিশে তো অসুবিধা নেই। মাজুর ব্যক্তির জন্য তো কোনো অসুবিধা নেই, যে বাম হাতে পারছে না সে ডান হাতে করবে। এটা মাজুরের জি, জন্য জি, ছাড় আছে, জি, জি। মাজুরের জন্য তো অনেক কিছু ছাড় আছে, এটা তো হুজুর আমার সমস্যা একটা নেই। কোশ্চেন আছে। হ্যাঁ, বলছিলাম এটা আলাদা কোশ্চেন যে রোজা সেহরি খেলাম, সেহরি খেয়ে নামাজ পড়ার পরে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে যদি ধাতুস্রাব হয়ে থাকে তাহলে কি রোজা চলবে? বুঝলাম না, আবার গোসল বলুন। ফরজ হয়ে গেলে আচ্ছা, গোসল ফরজ ওযু নষ্ট হবে না। রোজা নষ্ট হবে না তো? না, রোজা নষ্ট হবে না, স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না। সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয়, এই স্বপ্নদোষে রোজা নষ্ট হবে না, জি গোসল করে নিতে হবে। গোসল করার সময় জি গড় গড় করা যাবে না, কুলি করতে হবে সাধারণভাবে। জি, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে থাক, একটু বিশ্রাম নেন আপনারা। আমি একটু বিশ্রাম নেব। আমি একটু রমজান মাসে একটু বেশি ব্যস্ত। আল্লাহ যেন চাইবেন, আল্লাহ পাক যেন আমাকে একটু সহলত করে, বহুত কাজ রমজান মাসে। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তো ইনশাআল্লাহ রমজান পারে বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ আমরা। জি ঠিক জি, আছে, হুজুর। ইনশাআল্লাহ। দোয়া আসসালামু করবেন আলাইকুম আমাদের। ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থভাবে রমাদানের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। 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 সুম্মা আমিন। সালাম ভাই, গুরু তাকরারে আছেন? আজকে আর ডাকেন গো, ভয় লাগে। ভাই, তাকরারে যাদের যাদের সমস্যা হচ্ছে তার একটু এসএমএস দিন। সালাম ভাই, গুড ইভিনিং। তাকরাতে বসেন, তাকরা গ্রুপে। কাউসার ভাই। কাসের জি ভাই, ভাই, আপনি সুস্থ বলেন। হয়েছেন ভাই? হ্যাঁ ভাই, হয়েছে নিখা নিখা। ভাই রেকর্ড আসেন চালু আছে আসেন। এখনো, ঠিক আছে? আমার জন্য কি সমস্যা ভাই, মানে সারাদিন ভালো, সন্ধ্যা হলে জ্বর আসে। সেম সেম আমারও সেম। আপনার হাত কতটা কেটেছে মেহেদী হাসান ভাই? এই দুইটা আঙ্গুল মনে করো, মানে কিভাবে কেটেছে? রাত্রেবেলা ব্যথাটা বেশি হয়, সারাদিনে ভালো। এই নাজমুল ভাই, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের মাস্টারের হাত কেটে গেছে, তাকরা গ্রুপে। আমাদের অবস্থাকারে তো সন্ধ্যা হলে জ্বর আছে। মেহেদী ভাই, তাকরা তাকরা গ্রুপে। বলেন বলেন। কি জানি কি বলতে চাইলো। চলো সবাই তাকরার যাই নাকি? তাকরারে কথা হবে, এটা যদি ক্লাস রেকর্ড হচ্ছে।